আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শামীম আহমেদ। আপনাদেরকে নতুন একটি কোর্সে নিয়ে এসেছি। সেটি হচ্ছে বুটস্ট্র্যাপ 5। তো আমরা মূলত এই টিউটোরিয়ালে তেমন কিছুই শিখবো না। আমরা জাস্ট জানবো বুটস্ট্র্যাপ 5টা কি জিনিস, ঠিক আছে? বুটস্ট্র্যাপ 5 হচ্ছে এমন একটি ফ্রেমওয়ার্ক যেটি দিয়ে আপনি খুব দ্রুত একটি মোবাইল রেসপন্সিভ ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন, ঠিক আছে? তো মোবাইল রেসপন্সিভ ব্যাপারটা কি আসলে? মোবাইল রেসপন্সিভ হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটা আপনি একবার বানাবেন, সেটা আপনার পিসিতেও কাজ করবে, ট্যাবেও কাজ করবে, আপনার লার্জার স্ক্রিনে কাজ করবে, আপনার স্মলার স্ক্রিনে কাজ করবে। আপনি যে কোনো স্ক্রিনে এটা আপনার স্ক্রিন অনুযায়ী একা একাই ফিট হয়ে যাবে। এটাই মূলত হচ্ছে রেসপন্সিভনেসটাকে বোঝায়, ঠিক আছে? আর মোবাইল রেসপন্সিভ হচ্ছে সেটা মোবাইলেও খুব সুন্দর দেখাবে। মোবাইলে এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এই ওয়েবসাইটটার এটার উইথ যেটা, এটা চওড়াই, এটা কিন্তু অনেক বড়। তো এটা যদি আমি মোবাইলের ভিতরে নিয়ে যাই, এটা মোবাইলে গেলে কিন্তু তখন এটা আপনি চিন্তা করেন আমাদের মোবাইলের উইথ কিরকম হবে, এরকম হবে। তো মোবাইলে যদি আমি নিয়ে যাই, মোবাইলে কিন্তু দেখতে এরকম লাগতো যদি এটা রেসপন্সিভ না হতো, ঠিক আছে? তো এটা যদি রেসপন্সিভ হয় তখন দেখতে কেমন লাগবে? তো রেসপন্সিভ হলে আমি জাস্ট আপনাদেরকে আজকে কিচ্ছু শিখাবো না, জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিব দ্যাট হোয়াট হোয়াট উই আর গোয়িং টু লার্ন ইন দ্য আপকামিং লেসনস। জাস্ট একটু দেখাই আপনাদের। এখানে দেখেন টুগল ডিভাইস টুলবার, এটা দিলে আমি এখানে এখন আমার ডিভাইস গুলা চেঞ্জ করতে পারবো। এই যে এখানে লেখাই আছে অলরেডি রেসপন্সিভ। তো আমি কোন ফোনে দেখতে যাচ্ছি? আমি দেখতে যাচ্ছি আইফোন 7-এ, ঠিক আছে? তো দেখেন আমি যদি আইফোন 7-এ যাই, এটা অনেক স্মলার হয়ে গেছে। আচ্ছা, আইফোন 7 কাইন্ডলি একটু টাইম দিবেন। এই যে মোবাইলে মূলত দেখতে হচ্ছে আমার ওয়েবসাইটটা দেখতে এরকম লাগবে। তো আপনি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এই ইমেজটা আগে কোথায় ছিল? ডান দিকে ছিল, ঠিক আছে? এই ইমেজ বা লোগোটা, এটা কিন্তু আমি যখন কমাচ্ছি এটার সাইজটা কিন্তু আস্তে আস্তে কমতেছে এবং এক পর্যায়ে এসে এটা হচ্ছে এখন আমরা আছি ট্যাবের স্ক্রিনে। ট্যাবের স্ক্রিনে কিন্তু এটা মিডলে শো করবে, ঠিক আছে? তো এই ব্যাপারটাই হচ্ছে মূলত রেসপন্সিভনেস, ঠিক আছে? তো আপাতত আপনাদের এত কিছু মাথায় নিতে হবে না। জাস্ট একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ শিখবো। এবং বুটস্ট্র্যাপটা কি? বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক দিয়ে খুবই ইজিলি আহ আপনার আপনি একটা ওয়েবসাইট খুব ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবেন। এবং সেটার জন্য আপনার অনেক বেশি যে হচ্ছে আপনার কোডিং নলেজ বা আপনার হচ্ছে খুব রেসপন্সিভ এর যে সিনট্যাক্স গুলো আছে, যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা হচ্ছে ইউজ করব, সেগুলা জানতে হবে এরকম কিছুই না। আপনাকে জাস্ট কিছু হচ্ছে কিওয়ার্ডস জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি বুটস্ট্র্যাপের বস হয়ে যেতে পারবেন। এবং আমরা কিন্তু এই কোর্স শেষে আমরা লাইভ প্রজেক্ট করব, কিছু ওয়েবসাইট বানাবো এবং আরো অনেক কিছু করব। ইনশাআল্লাহ অনেক ফান হবে। তো এখন আসেন আপনাদেরকে একটু আমি জাস্ট বুঝাই, এই টিউটোরিয়ালটা শেষ করে দিব। সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5 এবং আগের বুটস্ট্র্যাপের মধ্যে পার্থক্যটা কোথায়। বুটস্ট্র্যাপ 5 মূলত কিন্তু এখনো এটা কিন্তু একটা স্ট্যাবল, বা এটা কিন্তু এখনো আনপাবলিশড ভার্সন। মূলত এটা এখন এটা কিন্তু কোনো পাবলিশড বা অথরাইজড ভার্সন এখনো কিন্তু হয় নাই। কারণ এটা কিভাবে বুঝলাম আমি? আপনি গেট বুটস্ট্র্যাপ bootstrap.com এ যদি যান, আপনি যদি এন্টার চাপ দেন, দেখেন getbootstrap.com এ কারেন্টলি 4.5.3 এই ভার্সনটা শো করতেছে। তো হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস ওরা এখনো এই বুটস্ট্র্যাপ 5টা ওরা আপগ্রেড করে নাই। যদি আপগ্রেড করতো আমরা এইখানেই দেখতে পারতাম। এখন আমি কথা হচ্ছে ভাইয়া আমি বুটস্ট্র্যাপ 5টা পাইলাম কোথায় তাহলে? আপনাকে getbootstrap.com এর আগে v5 ডট এটা যদি আপনি লাগাই দেন, এটা হচ্ছে ওদের নতুন ডোমেইন, ঠিক আছে? হয়তো এটা ওরা পরবর্তীতে চেঞ্জ করে গেট বুটস্ট্র্যাপের ভিতরে নিয়ে আসবে, বাট আপাতত ওরা এখানে রাখছে। তো আমরা বেনিফিট কি? এখন কথা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ 5ই কেন শিখবো? আমরা কারেন্টলি যে ভার্সনটা চলতেছে সেটা না শিখে আমরা বুটস্ট্র্যাপ 5টাই কেন শিখবো? কারণ ভাইয়া, বুটস্ট্র্যাপ 5 যদি আপনি শিখেন, আপনি বুটস্ট্র্যাপ 4 এর অনেকগুলো কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবং বুটস্ট্র্যাপ 5টা আপনার হয়তো সুনার অর লেটার দে উইল আপগ্রেড ইট। সো ইফ উই লার্ন দিস, এটা কিন্তু আমাদের জন্যই ভালো হবে। আমরা পিছাই থাকবো না। আমরা যখন এটা বুটস্ট্র্যাপটা আপগ্রেড করে দিবে তখন কিন্তু অনেকে শিখবে, বাট আমরা যদি এখনই শিখে রাখি, আমরা বুটস্ট্র্যাপ 4টাও জানা হয়ে যাবে, বুটস্ট্র্যাপ 5টাও জানা হয়ে যাবে।
এবং বুটস্ট্র্যাপ 4 টাও কিন্তু আমরা রিভিউ করব। ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা বুটস্ট্র্যাপ 4 এও অনেক কিছু আছে যেগুলো বুটস্ট্র্যাপ 5 এ ওরা রাখে নাই। তো এটা কিন্তু আমরা বুটস্ট্র্যাপ 5 এবং 4 দুইটা মিলায়ে আমরা কোর্সটা করব। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো ভাইয়া আজকের মতো আমি এখানেই ক্লোজ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।